নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় নস্ট্রাদামুস নন। আমি একজন সাধারণ জ্যোতিষী। আমার চোখে 2021 আমার দেশ, আপনার দেশ, সকলের সুখের এই বাসভূমি ভারতবর্ষের কেমন যাবে সে সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় একজন সাধারণ জ্যোতিষী হিসাবে 2021 আমাদের দেশ ভারতবর্ষের কেমন যাবে। এটি অবশ্যই কোটি টাকার প্রশ্ন যে ভারতবর্ষের অর্থনৈতিক জীবন, ভারতবর্ষের রাজনৈতিক জীবন এবং বিশেষ করে মহামারীর প্রভাব, এছাড়াও ভারতবর্ষের পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের জানা দরকার। 2021 সালের মূলাঙ্ক অর্থাৎ 2+2+1 = 5। 5 সংখ্যাটি বুধের সংখ্যা। বুধ গ্রহের প্রভাব চলবে 2021 সাল ভোর। 2020 অর্থাৎ 2+2=4। 4 হচ্ছে রাহুর সংখ্যা। সুতরাং রাহুর প্রভাব চলেছে 2020 ভোর। আমরা সেই 2020 অভিশাপকে ফেলে 2021 মধ্যে প্রবেশ করেই গেছি। আর আমাদের জীবনে হতাশা থাকবে কি? আমাদের জীবন কি আবার ঘনিয়ে আসবে কোনো দুর্যোগের কালো মেঘ? আসবে কি মহা তুফান? আসবে কি ভয়ানক ভূমিকম্প? আমরা ভারতবাসী আবার কি প্রত্যক্ষ করব পৃথিবীর সবচেয়ে বড় লকডাউন? নাকি 2021 আমাদের কাছে আনন্দের, আমাদের কাছে খুশির, আমাদের কাছে অবশ্যই একটি নিরাপদ জীবনের বার্তা বয়ে আনছে? প্রথমে জানার দরকার, যেহেতু বর্তমান বছর বুধের বছর এবং ভারতবর্ষ মকর রাশি, মকর রাশির অধিপতি শনি, শনির সঙ্গে বুধের মিত্রতার সম্পর্ক। এছাড়াও যেহেতু ভারতবর্ষ মকর রাশির দেশ, মকর রাশিতে সারা বছর 2021 সাল ভোর শনি নিজেই অবস্থান করবে। শনি দীর্ঘদিন প্রায় 30 বছর রাশিচক্র পরিভ্রমণ করে মকরে এসে বসে আছেন। শনি এপ্রিলের 6 তারিখ পর্যন্ত বৃহস্পতির সঙ্গে, মাঝে শনি বৃহস্পতির সম্পর্ক ত্যাগ হবে, বৃহস্পতি চলে যাবে কুম্ভে। আবার সেপ্টেম্বর মাসের 10 তারিখের পর বৃহস্পতি শনি আবার মকরেই অবস্থান করে বছরটি শেষ করবে। এছাড়া রাহু এবং কেতু, যারা যথাক্রমে বিশেতে এবং বৃশ্চিকে বসে আছে, তারাও স্থান পরিবর্তন করবে। সুতরাং এই যে বিশেষ করে মকর রাশির দেশ ভারতবর্ষ, এই যে গ্রহ বৃহস্পতি এবং শনির যোগ, অর্থাৎ সৌরমণ্ডলের যে সবচেয়ে শক্তিশালী দুটি গ্রহ, সেই দুটি গ্রহ বৃহস্পতি এবং শনি একত্রে বসে থাকবে, এর ফলে কি প্রভাব দেবে ভারতবাসীকে? ভারতবাসী কি অর্থের জ্বালায়, দেনার জ্বালায় কি ভারতবর্ষ বিকিয়ে যাবে? নাকি ভারতবর্ষ নতুনভাবে মাথা চাড়া দিয়ে উঠবেই? তার আভাস আমরা কিছুটা হলেও পাচ্ছি। কি পাচ্ছি? পাচ্ছি অবশ্যই সৌভাগ্যের বার্তা, পাচ্ছি অবশ্যই আগামী নতুন জীবনের সূর্যের উদয়ের সংকেত। কেন পাচ্ছি? আমরা লক্ষ্য করছি যে অবশ্যই যে অর্থনীতি 2020-তে আমাদের সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে,
সেই ভারতীয় অর্থনীতি আবার ধীরে ধীরে ডানা মেলছে এবং এই অর্থনীতি আরও উন্নতি হবে। কবে না? অবশ্যই এপ্রিল মাস থেকে। কেন? কারণ 6 এপ্রিল থেকে যখন বৃহস্পতি দ্বিতীয় ধনস্থানে যাবে তখন ভারতবর্ষ পৃথিবীর নাম্বার 1 হয়ে যাবে। অর্থাৎ 6 এপ্রিল 2021 থেকে ভারতবর্ষের আর্থিক দিক দিয়ে চরম উন্নতি আসতে বাধ্য এবং ভারতবর্ষ আগামী দিনে 2021 সাল ভোর সারা পৃথিবীর বুকে আর্থিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। তবে রাহু কেতুর অশুভ অবস্থানে নানা দিকে গণ্ডগোল, নানা দিকে ঝগড়া, রেষারেষি আর রাজনৈতিক হত্যা হতে পারে। একাধিক নেতার মৃত্যুও অবশ্যম্ভাবী নয়। বহু বিশিষ্ট মানুষ মারা যাবে। কিন্তু মহামারীর প্রভাব কি থাকবে? না, থাকবে না। কেন থাকবে না? তার কারণ লুকিয়ে আছে ইন্ডিয়া এই নামের মাধ্যমে। স্ক্রিনে আমি ছবি দিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। ইন্ডিয়া নামের মূলাঙ্ক 1 হচ্ছে রবির সংখ্যা। সুতরাং ভারতবর্ষ রবির দেশ, রবির শক্তি, রবির তেজ। সেই রবির দেশে কি করে ভাইরাস জীবাণু বেশি দাঁত ফোটাতে পারবে? কারণ সূর্যের তেজে সমস্ত ভাইরাস, সমস্ত ব্যাকটেরিয়া সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। তাই যেহেতু ইন্ডিয়া নামেই ভারত সারা জগতে চিহ্নিত হয়। আমরা ভারত বলি বটে, কিন্তু ইন্ডিয়া নামটি এই জগতের বুকে সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি অবশ্যই মানুষের মধ্যে পরিচিত নাম। তাই ইন্ডিয়া নামের মূলাঙ্ক 10, তার মেন অঙ্ক 1 হচ্ছে অবশ্যই রবির সংখ্যা। রবির দেশ ভারতবর্ষ, তেজের দেশ ভারতবর্ষে কোনো মহামারী সেভাবে বিস্তার লাভ করতে পারবে না। তবে যে সমস্ত রাজ্যের নামের মূলাঙ্ক মঙ্গলের সংখ্যা 9 আসে, যে সমস্ত রাজ্যের মূলাঙ্ক অবশ্যই রাহুর সংখ্যা 4 আসে, সেই সমস্ত রাজ্যে প্রভাব বিস্তার করতেই পারে নতুন মহামারী। কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে কখনোই ভয়ানক আকার নিতে পারবে না কোনো মহামারী 2021-এ। এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে কি দিক দিয়ে অস্থিরতা চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। অতিরিক্ত রাজনৈতিক অস্থিরতা শুরু হবে। রাজনৈতিক হানাহানি, ধর্মে ধর্মে হানাহানি, ধর্মে ধর্মে বিবাদ অবশ্যই চলবে। ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতি চললেও বিভিন্ন জায়গায় আর্থিক দিক দিয়ে নানা কেলেঙ্কারির খবর পাওয়া যাবে। তার কারণ কি? তার কারণ বুধ বালক গ্রহ, বুধের ক্ষমতা নেই। কি ক্ষমতা নেই? না, ক্ষমতা নেই অন্যান্য সমস্ত অশুভ শক্তিকে রোধ করা। তাহলে বুধের কি ক্ষমতা আছে? বুধের ক্ষমতা আছে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ভক্তি, বিচক্ষণতা। তাই অবশ্যই 2021-এ ভারতবর্ষই ভ্যাকসিনের দিক দিয়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। মহাকাশ বিজ্ঞানে সবচেয়ে বেশি উন্নত করবে, চিকিৎসা বিজ্ঞানে সবচেয়ে বেশি উন্নতি করবে আমাদের দেশ। কিন্তু রাহু কেতু মঙ্গলের অশুভ প্রভাব থাকার জন্য রাজনৈতিক হানাহানি, ধর্মে ধর্মে হানাহানি, রাজনৈতিক হত্যা, একাধিক আর্থিক কেলেঙ্কারির খবর 2021 সাল ভোর আমাদের কাছে আসতেই থাকবে। এর প্রধান কারণ রাহু কেতু এবং অবশ্যই মঙ্গলের অশুভ অবস্থা। সবচেয়ে ভয়ানক আকার নিতে পারে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর।
কারণ এই সময় শনি মঙ্গলের পারস্পরিক একটি দৃষ্টিযোগ তৈরি হবে। এর ফলে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটতেই পারে। কি প্রাকৃতিক বিপর্যয়? ভয়ঙ্কর ভূমিকম্প, ভয়ঙ্কর সুনামি, ভয়ঙ্কর কোনো এমন ব্যাধি যার চিকিৎসা মানুষের হাতে নেই। আবার এমনও ঘটতে পারে যে গৃহে গৃহে অর্থাৎ দুটি রাজ্যে সম্প্রদায়ের মধ্যে হানাহানি শুরু হয়ে যেতে পারে। এর ফল কারণ এরম সমস্যার কারণ অবশ্যই রাহু কেতুর মঙ্গলের অশুভ অবস্থান। শনি বৃহস্পতি অবশ্যই আটকাবার চেষ্টা করবে। তাই খুব বেশি বাড়াবাড়ি হবে না, খুব বেশি বাড়াবাড়ি হতে পারবে না। কিন্তু বিশ্বের দরবারে ভারতবর্ষ অবশ্যই উন্নতি করবে। আর্থিক দিক দিয়ে বৈদেশিক মুদ্রা বিরাট লেনদেন হবে। বৈদেশিক নীতি সকলের কাছে প্রশংসিত হবে এবং অবশ্যই ভারতের মধ্যে এমন কিছু রাষ্ট্রনায়ক, এমন কিছু বিজ্ঞানী উদ্ভব হবেন যারা সারা পৃথিবীর কাছে সম্মানীয় হবেন। সুতরাং আগামী দিনে ভারতবর্ষ একটি নতুন যুগের সূচনা হতে চলেছে, যেখানে সামাজিক বিভাজন অবশ্যই তৈরি হয়ে যাবে। ধনী, অতি ধনী, আর্থিক সমৃদ্ধিতে ভারত আকাশ ছোঁবে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উন্নত আর্থিক সমৃদ্ধিযুক্ত দেশ হবে। আবার অপরদিকে দুর্দশা, দুঃখ, কষ্ট অবশ্যই মানুষের মধ্যে বৃদ্ধি পাবে। অর্থাৎ সামাজিক বিভাজন স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে, রাজনৈতিক হানাহানি স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে। মহামারী বৃদ্ধিপ্রাপ্ত না হলেও নার্ভের অসুখ, স্নায়ুর অসুখ অবশ্যই বৃদ্ধি পাবে এবং অবশ্যই মানসিক ব্যাধিও বৃদ্ধি পাবে ভারতবর্ষ জুড়ে। সবচেয়ে বেশি পেশেন্ট মারা যাবেন হার্ট প্রবলেমে, হার্ট অ্যাটাকে। তার কারণ বুধের বৎসর মানুষের মধ্যে নার্ভের সমস্যা আসতে বাধ্য। বুধ নার্ভের ট্রাবল আনে। এছাড়া যে ঘটনা ঘটতেই পারে তা শুনলে আপনি অবাক হবেন। যেহেতু অতি শুভ যোগ তৈরি হয়ে আছে, তাই খেলাধুলার মঞ্চে ভারতবর্ষ অবশ্যই সম্মান অর্জন করতে বাধ্য। সম্মান সকলে দিতে বাধ্য হবে ভারতকে এবং ভারত আগামী দিনে উন্নতির শিখরে পৌঁছাবে। তবে কয়েকটি দিক দিয়ে ভারতবাসীকে সাবধানে থাকতেই হবে। ধর্মে ধর্মে হানাহানি, ব্যাংক, বিমা প্রতিষ্ঠানগুলিতে আর্থিক সংকট এবং অবশ্যই নানাভাবে রেষারেষি রাজ্যে রাজ্যে এবং অবশ্যই সম্পর্কের অবনতি ঘটতেই পারে। এবং অবশ্যই রাজনৈতিক হত্যা, অতিরিক্ত রাজনৈতিক দলাদলি এবং তজ্জনিত কারণে সারা ভারতবর্ষ জুড়ে অস্থিরতা থাকতেই পারে। কিন্তু বৈদেশিক নীতিতে ভারত নাম্বার 1 হবে। রাষ্ট্রীয় নীতিতে অবশ্যই কোনো শত্রু ভারতবর্ষে আক্রমণ করতে পারবে না। উল্টে ভারত সবাইকে টাইট দিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই টাইট দিয়ে দেবে। তার কারণ শনি বৃহস্পতি মকরে অতি শক্তিশালী যোগ তৈরি করছে। কোনো বিদেশি শত্রু, চায়না, পাকিস্তান ভারতের দিকে চেয়ে তাকাতে পারবে না। তাই আগামী দিন আমাদের কাছে অবশ্যই ধৈর্যের দিন। আগামী দিন অবশ্যই আমাদের কাছে সহিষ্ণুতার দিন এবং আগামী দিন আমাদের পরীক্ষা দিতে হবে ধৈর্যের, সহিষ্ণুতার, ত্যাগের। তাই আমরা ভারতবাসী যেন সেই সংকল্পের কথা না ভুলি। সেই সংকল্প যা ভারতবাসীর আত্মার মধ্যেই নিহিত আছে। ত্যাগ অবশ্যই ভারতবাসীর মনের মধ্যে অন্তর গভীরের কথা। তাই ভারতবাসী 2021-এ সুখে শান্তিতে থাকবে। তবে তাদের আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে, ধর্মীয় হানাহানি বন্ধ করতে হবে, রাজনৈতিক হত্যা, রাজনৈতিক হিংসা বন্ধ করতে হবে।
আর্থিক কেলেঙ্কারি বন্ধ করতে হবে এবং অবশ্যই ভারতবর্ষে যে হার্টের প্রবলেম অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে, তাই সকলে মিলে মন খুলে হাসতে শিখতে হবে। তাই বলে আরও হাসুন, আরও হাসুন, আরও হাসুন, আগামী দিন হাসির আসছে। তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কারণ অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আবার দেখে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।